প্রজেক্টের ফাইনাল ডিফেন্স যে আপনারা দিবেন এক সময় লাস্ট সেমিস্টারে না দেখে এখানে বেশি না আছে দেখেন সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন আমি ভিডিও থেকে কোশ্চেন করব ইনশাআল্লাহ ক্লাস টেস্ট refrigeration keeping food fresh is a pretty tough job. In those days, people used to salt their food or bury it in the snow to keep it. দেখেন আগের দিনে কি করতো যখন রেফ্রিজারেটর ছিল না তাহলে খাবার কিভাবে সংরক্ষণ করতো লবণ দিয়ে অথবা ওই যে বরফ যেসব দেশে করে ওই বরফ দিয়ে রাইট এই লবণ দিয়ে একটা एग्जांपल বলেন রিয়েল লাইফে চামড়া বাস এটা বললো চামড়া আমাদের ইমাস পরে বাট বেশি হলো চামড়াটা কুরবানির সময় তো থুপে থুপে চামড়ার উপরে লবণ দিয়ে রাখে রাইট স্যার ওটা যদি ফ্রিজে একটা বলতে না আর ভালো হতো না না আরো ভালো হতো কারণ তখন আর ওই যে ব্যাড স্মেল যেটার কারণে আমাদের শরীরে ক্ষতিকর পদার্থগুলো ওইটা ঢুকতো না ওই চামড়াটা যেটা করে ওই লবণের কারণে লবণটা বিক্রিয়া করে ওই ক্রোমিয়াম চামড়া থেকে বেরিয়ে যায় But now, the refrigerator has changed the way we conduct our daily lives, making it easier to preserve food. Have you ever wondered how a refrigerator keeps your food fresh and provides you with a refreshingly chilled beverage on a hot day? Well, let's find out. Refrigeration is actually quite simple. To understand the principles behind it, BME বেসিক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং দিছেন কা স্যার জিগান পোস্ট করুন এই পোস্ট করে এটা স্যার তাহলে কি অনলাইনে দিব just remember that when liquid evaporates heat, and when it condenses, it releases heat. আচ্ছা দেখেন এই দুইটা কথার মানে কি আমাদের রেফ্রিজারেটরে বেসিক্যালি কি করে আচ্ছা বলো তো আমাদের গরম ঠান্ডা কখন লাগে একটা एग्जांपल দেন রিয়েল লাইফ एग्जांपल লাস্ট ক্লাসে বলছিলাম টেম্পারেচার রাইট মানে আমাদের যখন শরীরে কি হয় জ্বর আসে আমাদের শরীরে কি হয় গরম হয়ে যায় আবার জ্বর ছেড়ে দিলে কি হয় শরীর ঠান্ডা হয়ে যায় আবার মাঝে মাঝে দেখা গেছে আব্বা আম্মা দাদা দাদি কেউ থাকলে ঘরে ওই যে হাতের তালু পায়ের তালু ধরে কি বলে অনেক ঠান্ডা হয়ে গেছে তো এইটার মেকানিজমটা কি হিট অ্যাবসর্ব হিট রিলিজ অর্থাৎ যখন হিট অ্যাবসর্ব করবেন আপনি গরম হবেন হিট রিলিজ করলে ঠান্ডা হবে তাহলে হিটটা আমি কোথা থেকে অ্যাবসর্ব করি বেসিক্যালি আমার যখন জ্বর আসে তাহলে কি হইতেছে আমার শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা সেটা একটু সাম এক্সটেন্ট কমে যায় কমে গেলে যেটা হয় যে বাইরের যে হিট আছে ওই হিটগুলো আমার শরীরের মধ্যে এসে যখন ইন করে নিঃশ্বাসের মাধ্যমে তখন সেটা আর বাইরে যায় না তখন আমার শরীরটা আস্তে আস্তে গরম হইতে থাকে যেহেতু আমি বাইরে ছাড়তে পারি না কারণ আমার নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় জ্বর আসলে তখন আমার শরীর গরম হয় আবার যখন জ্বর ছেড়ে দেয় আমি ওই সেম হিটটা কি করি এনভায়রনমেন্টে রিলিজ করে দিই এই সেম মেকানিজমটা দিয়ে আমাদের রেফ্রিজারেটর কাজ করে ক্লিয়ার আজকে বাসায় গিয়ে ভালো করে খুলে খুলে দেখবেন যে এই সেম মেকানিজম দিয়েই কাজ করে ঠিক আছে আচ্ছা This is the process of the water evaporating and cooling your hands. On a very humid, hot day, your frosty beer will have water condensing on the outside of the bottle. This warms your beer. To pull off this frosty feat, a refrigerator uses 5 major components: an expansion device, evaporator coils, a compressor, condenser coils, and a refrigerant. এই পাঁচটা জিনিস অনেক ইম্পর্টেন্ট রাইট It uses 5 major components: an expansion device, evaporator coils, a compressor, condenser coils, and a refrigerant. এখন দেখেন এই যে কম্প্রেসরটা আমরা কম বেশি জানি রাইট এটা কি আমাদের ইভাপোরেটর আর কন্ডেন্সার কয়েল ইভাপোরেটর মানে কি যেটা আমাদের বাষ্প করতে সাহায্য করবে অর্থাৎ হিটটা রিলিজ করতে সাহায্য করবে আর কন্ডেন্সারটা কি যেটা আমার হিটটা অ্যাবজর্ব করবে ঠিক আছে আর রেফ্রিজারেন্টটা কি রেফ্রিজারেন্ট হলো একটা লিকুইড যেটা যে আমাদের ফ্রিজে মাঝে মাঝে বলে না যে ফ্রিজে গ্যাস শেষ হয়ে গেছে এই গ্যাসটা অ্যাকচুয়ালি একটা লিকুইড যেটা শেষ হয়ে যায় একটা সার্টেন এক্সটেন্ট টাইম পরে ওটা শেষ হলে ওটা রিফিল করতে হয় The refrigerant is a liquid that enters in the expansion device. দেখেন রেফ্রিজারেটর একটা লিকুইড যেটা এক্সপেনশন ডিভাইসের মধ্যে যায় রান করে The sudden drop in pressure makes it expand, cool, and turn into a gas. এক্সপেনশন ডিভাইসটি As the refrigerant flows around the evaporator coil, it absorbs and removes heat from the food inside. এক্সপেনশন ডিভাইসের উপরে লাল The compressor squeezes the refrigerant, raising its temperature and pressure. It's now a hot. হ্যাঁ দেখেন কম্প্রেসরের কাছে গেলে গরম লাগে কিনা গরম বাতাস বের হয় এই কারণটা যে ভিতরে যত হিট আছে সে অ্যাবজর্ব করে নিয়ে আসে তারপর দেখেন gas. The refrigerant then flows through condenser coils on the back of the fridge, radiating its heat to the atmosphere and cooling back into a liquid as it does so. আচ্ছা দেখেন এই যে প্রসেসটা ওই যে আপনি যেটা কোশ্চেনটা করলেন ওইটাই হলো এটার কাজ
ও কি করে ওই রেফ্রিজারেন্টটাকে আবার পাস করে। এই রেফ্রিজারেন্টটা তখনই সে পাস করবে যখন এটা ঠান্ডা হবে। এই যে দেখেন এই ব্লু কালারের এটা হলো ঠান্ডাটা, রাইট? আর এই লাল কালারের এটা কি? গরমটা। এই গরমটা আবার কন্ডেন্সারের মধ্যে দিয়ে আস্তে আস্তে ঠান্ডা হয়ে এখানে যখন যায় তখন সে এটা আবার এদিক দিয়ে স্যার ফিজিক্যালি যেটা দেখে এক্সটেনশন পাম্পের স্পাইকটা চিকন থাকে। হ্যাঁ এটা কেন আছে? তো সেটা তো বললাম, এটা দেখার পর আজকে বাসায় গিয়ে ফ্রিজের পিছনে বুঝে দেখবেন যে এমনি কাজ করে কি করে। He enters the expansion device and the cycle repeats itself. So basically, heat is constantly picked up from the inside of the refrigerator and taken outside of it. That's all, folks. If you enjoyed watching the video, ঠিক আছে, তাহলে এখন ফ্রিজের মেকানিজম বুঝা গেছে? বাসায় যদি কেউ জিজ্ঞেস করে যে ফ্রিজ কেমনে কাজ করে বলতে পারবেন? ঠিক করে হ্যাঁ ঠিক করে ঠিক করে বলতে পারবেন। মাশাআল্লাহ, এই দেখছেন কে জানি কইছিল খুললে আর আজকে লাগা লাগবে না। এই যে দেখছেন আমরা বাসায় ধরে বলতে দুই দিন খাওয়া বন্ধ। আচ্ছা, এখন এই ওইখান থেকেই আসে আমাদের তো থার্মোডায়নামিক্সের হিটের ফার্স্ট ল, যে এই যে হিটটা অ্যাবজর্ব হইতেছে এই তোমার কি হইছে? কি সমস্যা? সামনে আসছে ফার্স্ট বেঞ্চে বসে কেউ সামনে শোনায়? আসছে আচ্ছা, তো মেইন হলো তাহলে এখন এই যে থার্মোডায়নামিক্সের যে লটা আছে এই লগুলো, যেমন ধরেন নিউটনের একটা ল আছে না যে প্রত্যেকটি ক্রিয়ারই সমান এবং বিপরীত ক্রিয়া আছে। এটা একটা রিয়েল লাইফ एग्जांपल বলেন, আজকে সবাই এটা ফেস করে আসছে, প্রতিদিন ফেস করে। বলেন প্রতিটি ক্রিয়ারই একটা সমান এবং বিপরীত ক্রিয়া আছে, বলেন নিউটনের ল। আমি বলেন ফুটবলকে লাথি দিলে এটা সরে যায়। না ওটা কি আপনার দিকে আবার আসছে? দাদা আপনি সরাই দিন, এটা ফার্স্ট ল হয়ে গেল নিউটনের, যে বল প্রয়োগে বস্তু সরণ হইছে। না হাঁটা মাটি দিয়ে দিচ্ছি সামনে আগাচ্ছি অপোজিট ডিরেকশন বাসে করে আসছে না সবাই? ব্রেক করছেন না? ব্রেক মাটিতে দিয়ে তো আপনি হাঁটছেন, ঠিক আছে ওইটা একটা, বাট সবচেয়ে বেস্ট কোনটা? গাড়ি ব্রেক করে কেমনে? সমান দিছে, সমানে একটা ঘর্ষণটা পাইছে দেখে গাড়ি ব্রেক করছে, না তো গাড়ি ব্রেক করতো না। গাড়ি ব্রেক না করলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত, রাইট? তো এইটা তো যখনই কোনো ল করবে রিয়েল লাইফে চেষ্টা করবে, যেমন এই যে থার্মোডায়নামিক্সের এখন যে লগুলো করবো এগুলো আমাদের ওই যে রেফ্রিজারেটর, এসি এগুলোর সাথে যায়, যে হিট কিভাবে অ্যাবজর্ব করে কিভাবে করে। যেমন আরেকটা ধর্ম পানি, খেয়াল করছো কখনো ওই যে উপরে এরকম একটা পাইপ দিয়ে নিচে একটা পাইপ দিয়ে অটোমেটিক ছেড়ে দিলে পানিটা পড়তেই থাকে রাইট? এটা কি বলেন তো? এইটা একটা থার্মোডায়নামিক্সের ল। এটা হলো পানির একটা ধর্ম, সে উপর থেকে নিচের দিকে প্রবাহিত হয়, যে কারণে আমাদের ঝর্ণাগুলা নদীগুলা ওইভাবেই ফ্লো করে, ঠিক আছে? এখন দেখেন the first law of thermodynamics, right? এখন দেখেন কি বলছে, the first law of thermodynamics also known as the law of conservation of energy. conservation এর মানে কি? জমা করা, কোন একটা কিছু জমা করা। তাহলে conservation of energy states the energy can neither be created or destroyed. তার মানে কি? এনার্জি কখনো তৈরি করা যায় না, কখনো ধ্বংস করা যায় না। energy can only be transferred or changed from one form to another form, অর্থাৎ একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে নেওয়া যায়, কিন্তু এনার্জি কখনো ক্রিয়েট করা যায় না, কখনো ধ্বংস করা যায় না। ক্লিয়ার? এটার একটা एग्जांपल দেন। ট্রান্সফরমারের শক্তি কি? ট্রান্সফরমার যে বিদ্যুৎ এখন বিদ্যুৎ তো স্যার এক্সট্রা এই যে সহজগুলো দেন না, ট্রান্সফরমারটা গেলে তো আমি ডিটেইলস বলতে পারবো, বাকি আটকে যাবে যে এই সাইডে কয় প্যাচ ওই সাইডে কয় প্যাচ জিগেলে আটকে যাবে। সহজটা বলেন, সহজটা বলেন। এই যে সূর্যের যে আলোটা আসছে তাপ, রাইট? ধরেন একটা পানি ফুটান, যে পানি যে ফুটাইতেছেন আপনি, পানিটা কি তাপ দিলে পানিটা ফুটতেছে, কিন্তু সাথে সাথে আবার পানিটা কি হইতেছে? বাষ্প পরিণত হইতেছে। তাহলে কি একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তরিত হইতেছে। আবার ওই বাষ্পটাকে যদি আপনি জমা করে ঠান্ডা করেন তাহলে ওটা আবার পানি হয়ে যাবে। এটাই বলছে যে একটা রূপ থেকে আরেকটা রূপে যাবে, এটাই হলো এনার্জি, কিন্তু এনার্জিকে কখনো ক্রিয়েট অথবা ডিস্ট্রয় করা যায় না। এখন দেখেন, for example, turning on a light would seem to produce energy, however it is electrical energy that is converted. অর্থাৎ একটা লাইট জ্বালালে সেটা কি এনার্জি কনভার্ট হচ্ছে, কারণ এটা একটা ইলেকট্রিক্যাল এনার্জি। তারপরে কি বলছে? a way of expressing the first law of thermodynamics is that any change in the internal energy of a system is given by the sum of the heat that flows across its boundary, the work done on the system by the surroundings. বলেন তো এটা কি বলছে? এই ফর্মুলাটা দিয়ে এটা হলো কি বলছে? ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জি ইজ ইকুয়াল টু কি? Q প্লাস W। Q টা কি? সাম অফ দা হিট, আর W টা কি? বাউন্ডারি ওভার। অর্থাৎ আমার ইন্টারনাল এনার্জি মানে হলো আমার যে হিটের যে টোটাল পরিমাণ সেটা, আর আমার যে বাউন্ডারির মধ্যে কাজ করছে। উদাহরণস্বরূপ এই রুমের মধ্যে একটু আগে যে এসি
ঠান্ডা লাগতেছিল একজন বলছেন, রাইট? তো এই হিটে এই রুমের মধ্যে যে পরিমাণ কাজ করা হবে আর ওই এসি যে টেম্পারেচারটা দিবে অর্থাৎ কিউ প্লাস ডব্লিউ হলো আমার এই রুমের ইন্টারনাল এনার্জি, ঠিক আছে? তারপরে দেখেন দিস ল সেজ দ্যাট there are two kinds of process, heat and work, that can lead to a change in the internal energy. তার মানে এখানে হিট আর কি আছে, ওয়ার্ক আছে। এই দুইটার মধ্যে যে কোনো একটা চেঞ্জ করলে আমার কি হবে, ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে, রাইট? তারপর হচ্ছে since both heat and work can be measured and quantified, this is the same as saying that any change in the energy of a system must result in a corresponding change in the energy of the surroundings outside the system. তার মানে কি, এখন যে কাজের কথা আমরা বলছি, কাজটা আমার সারাউন্ডিংস এর উপরে ভিত্তি করে হবে, রাইট? তো যদি কাজটা আমার সারাউন্ডিংস এর উপরে ভিত্তি করে হয়, তাহলে আমার চেঞ্জটাও কি সারাউন্ডিংস এর উপরে ভিত্তি করে হবে। তো এখানে কথাটাই বলছে যে আমার যদি এনার্জি চেঞ্জ হয়, তার মানে আমার সারাউন্ডিংসও চেঞ্জ হবে, সারাউন্ডিংসে যে কাজটা হইতেছে সেই কাজটাও চেঞ্জ হবে। কাজটা কি, উদাহরণস্বরূপ এই যে কনডেন্সার কি করতেছে, হিটটা কি এনভায়রনমেন্টে রিলিজ করে দিচ্ছে, রাইট? তো এইটা একটা কাজ, আর রিলিজ করে দিলে এনভায়রনমেন্টের টেম্পারেচার কি হইছে, চেঞ্জ হয়ে গেছে, ওইটাই বলছে, ঠিক আছে? আচ্ছা, in other words, energy cannot be created or destroyed if heat flows into a system or the surrounding do work on it. The internal energy increases and the sign of Q and W are positive. Conversely, heat flow out of the system or work done by the system or the surroundings will be at the expense of internal energy. মানে কি, অর্থাৎ যত ধরনেরই চেঞ্জ হোক না কেন সবকিছু কি আমার ইন্টারনাল এনার্জির এক্সপেন্সে, মানে ইন্টারনাল এনার্জির খরচায় হবে, রাইট? খরচা হবে মানে কি, একটা খাবার যখন আমি ফ্রিজে রাখি ওইটাকে ঠান্ডা করতে তো আমার টাইম লাগতেছে, কিন্তু এটা ইন্টারনাল এনার্জির খরচা কেন? কারণ আলটিমেটলি ওই যে গরম বাতাসটা আমি কই ছেড়ে দিচ্ছি, পরিবেশে ছেড়ে দিচ্ছি। তার মানে কি আমি পরিবেশের সাথে পরিবেশের ইন্টারনাল এনার্জিকে ডিস্টার্ব করতেছি। আবার যখন আমি ওই হিটটা অ্যাবজর্ব করতেছি, সেই খাবারটা কি করতেছি, পরিবেশ থেকেই নিচ্ছি। অর্থাৎ যখন আমি ফ্রিজ থেকে খাবারটা বাইরে রাখি, ওটা নরমাল হওয়ার জন্য কি এনার্জিটা কই থেকে নেই, পরিবেশ থেকেই নেই। তো তার মানে পরিবেশের ইন্টারনাল এনার্জিকে আমরা চেঞ্জ করতেছি, ঠিক আছে? The second law of thermodynamics, the second law টা কি? The second law of thermodynamics says that the entropy of any isolated system always increases. এর আগে একদিন এনট্রপি বুঝাইছিলাম, কে পারবেন দেখি 2 মার্ক বোনাস বলেন। অনলাইন ক্লাসে এনট্রপি এনথালপি এগুলো বুঝাইছি, এনট্রপি কি বলেন? বলেন, বোনাস দিতেছি তো, বলেন। ও অনলাইন ক্লাসে ঘুমাইছে, এই অবস্থা কেন? আরে বিএলএসএ তো ভালো ছিলেন তো, উত্তর তো দিতেন, এখন তো কেউ কোনো উত্তরই দেন না। এনট্রপি কি বলেন? মোবাইলে সার্চ দিয়ে বলেন, কে পারবেন তাও বলেন, অ্যাটলিস্ট শিখেন। খালি খালি আমি বারবার বলে দিব এই কান দিয়ে ঢুকাই ওখান দিয়ে বাইর করে দিবেন, দিবেন না। আপনি মোবাইলে সার্চ দিলে অ্যাটলিস্ট ওই সার্চ বারেও থাইকা যাবে যে এনট্রপি সার্চ দিছিলাম কোন একটা, এটা কি জিনিস। এখনো আসে না, সবাই ইন্টারনেট এত স্লো আসছে। হ্যাঁ, ডিসঅর্ডার অফ সিস্টেম। এখন একটা সিস্টেমের ডিসঅর্ডার কখন হয়? যখন সিস্টেমটা কাজ করে না। সিস্টেম কি? এর আগে একজন বলেছি, বলেন সিস্টেম কি? অর্থাৎ যে সারাউন্ডিংসটার ভিতরে কাজ করা হয় ওটা হলো কি? সিস্টেম। আর সিস্টেমের কি বলছেন এনট্রপি মানে? এনট্রপি হচ্ছে ডিসঅর্ডার অফ সিস্টেম। ডিসঅর্ডার অফ সিস্টেম। তাহলে ওই সিস্টেমটা যখন আমার কি হয়, কাজ করে না, মানে সিস্টেমের ভিতরে আমি আর কাজ করতে পারবো না, ওই সারাউন্ডিংস এর ভিতরে, ওইটাকে বলা হয় কি? এনট্রপি। সিস্টেমের ডিসঅর্ডারটাকে বলা হয় কি? এনট্রপি। তাহলে এখানে কি বলছে? এনট্রপি অফ এনি আইসোলেটেড সিস্টেম অলওয়েজ ইনক্রিজেস। মানে কি? অর্থাৎ একটা আইসোলেটেড সিস্টেম, আমরা পড়ছি না আইসোলেটেড সিস্টেমের মধ্যে তো প্রকারভেদের মধ্যে আইসোলেটেড পড়ছিলাম। আইসোলেটেড মানে কি? ওকে এক জায়গায় রেখে দিছি, আমি ওকে কোনো প্রকার ডিস্টার্ব করতেছি না, রাইট? তো ওই আইসোলেটেড সিস্টেম তো ওখানে বসেই আছে, তাহলে ওর এনট্রপি কি হবে? সব সময় বাড়তে থাকবে না, কারণ অলরেডি তো ধরেন একজনকে যদি আপনি এক ঘরে করে দেন,
ওই লোক না খাইতে পারবে না কিছু করতে পারবে তো তার দিন দিন কি শরীরের অবস্থা কি হবে খারাপ হয়ে যাবে তো তার মানে কি তার এন্ট্রপিটা অলওয়েজ ইনক্রিজ হতে থাকে মানে তার সিস্টেম অলরেডি ডিসঅর্ডারে যাইতে থাকবে এভরিথিং এভরিডে ইনক্রিজিং রাইট তো ওই কথাটাই বলছে যে এন্ট্রপি অফ অ্যান এনি আইসোলেটেড সিস্টেম অলওয়েজ ইনক্রিজেস রাইট তাহলে আইসোলেটেড সিস্টেম স্পন্টেনিয়াসলি ইভলভ ফরওয়ার্ড থার্মাল ইকুইলিব্রিয়াম thermal equilibrium the state of maximum entropy of the system more simply put the entropy of the universe তো এখন এখানে যেটা বলছে লাস্টে যে ওইটা খারাপ কিভাবে হইতেছে আমরা সেটা কিভাবে বুঝবো ডেফিনেটলি আমরা কম্পেয়ার করব রাইট আমরা যেরকম বিএর সাথে কি করছি কমপ্লিমেন্টারি তো এখন একজনের সাপেক্ষে আরেকজনকে খারাপ বলবো তো অর্থাৎ ওই আইসোলেটেড সিস্টেমটা আমার এক জায়গায় রেখে দেওয়া হয়েছে তো ওর যে এন্ট্রপিটা ডিসঅর্ডারে যাচ্ছে এটা আমি বুঝবো কিভাবে বুঝবো যে আমার ইউনিভার্সাল এন্ট্রপির কি অবস্থা ইউনিভার্স মানে ওর বাইরে যারা যারা আছে ওদের সার্বিক যে পরিস্থিতি ওইটার রেসপেক্টে যদি আমি দেখি যে ওর ইনক্রিজ অথবা ডিক্রিজ হইছে তাইলে আমি সেখানে বলবো যে ওর এন্ট্রপিটা কি হইতেছে ইনক্রিজ হচ্ছে মানে তার সিস্টেমটা আরো ডিসঅর্ডারের দিকে চলে যাচ্ছে ক্লিয়ার আচ্ছা আজকে আর শুধুই থাক ভিডিও বন্ধ করুন এন্ট্রপিটা হচ্ছে ভিতরে সিস্টেমটা